1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন? 25 মার্চ 1971 সালে মধ্যরাতে। মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। কোন সেক্টরে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না? 10 নং সেক্টর। স্বাধীনতা যুদ্ধে কতজন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন? 7 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর উত্তম খেতাব লাভ করেন? 69 জন। স্বাধীনতা যুদ্ধে কতজন বীর বিক্রম উপাধি লাভ করে? 175 জন। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত? 426 জন। স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাবপ্রাপ্ত হন? 676 জন। মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়? রেসকোর্স ময়দানে। জেনারেল এ কে নিয়াজি কার নিকট আত্মসমর্পণ করে? জেনারেল জগজিৎ সিং আরোরার। আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন? বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। কোন বীরশ্রেষ্ঠের কোনো খেতাবি কবর নেই? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন? আ স ম আব্দুর রব। কবে কোথায় স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়? 3 মার্চ 1971 পল্টন ময়দানে। চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় 26 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে কোথায় স্থাপন করা হয়? চট্টগ্রামের কালুরঘাটে 26 মার্চ 1971। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংগঠিত হয়? 19 মার্চ 1971 গাজীপুরে। শেখ মুজিব কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন? 10 জানুয়ারি 1972। এ দেশের মাটি চাই মানুষ নয়, এ উক্তি কার? জেনারেল ইয়াহিয়া খান। সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল? 17 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল? 6 জন। বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল? মেহেরপুর জেলার মুজিবনগরে। মুজিবনগরের পুরাতন নাম কি ছিল? বৈদ্যনাথ তলার ভবের পাড়া। কে বৈদ্যনাথ তলার নাম মুজিবনগর রাখেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অফ অনার কে প্রদান করেন?
মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন? 18 এপ্রিল 1971। বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? ক্যাপ্টেন এ কে খন্দকার। প্রথম কোন বাংলাদেশি কূটনৈতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন? এম হোসেন আলী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল? ভারতের আমবাসা এলাকায়। 2 জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি? ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম কি ছিল? মাদার মারিও ভেরেনজি। স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে? হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অস্ট্রেলিয়া। বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে? শহীদুল ইসলাম ওরফে লালু, বীর প্রতীক। বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21 নভেম্বর 1971। বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে? 6 ডিসেম্বর 1971। বাংলাদেশ যৌথ কমান্ডারের সেনাধ্যক্ষ কে ছিলেন? জেনারেল জগজিৎ সিং অরোরা। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। বাংলাদেশের স্বাধীনতার স্থপতি তথা জাতির জনকের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? 2 নম্বর সেক্টর। অপারেশন সার্চলাইটের পরিকল্পনাকারী কে ছিল? ইয়াহিয়া খান। সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধার নাম কি? শহীদুল ইসলাম, বীর প্রতীক, বয়স 12 বছর। 7ই মার্চ রেসকোর্স ময়দানে উপস্থিত লোকসংখ্যা কত ছিল? প্রায় 10 লক্ষ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান কে? এম মনসুর আলী। সরকারিভাবে নিয়মিত বাহিনীর নাম কি ছিল? MF। রাজাকার বাহিনী গঠন করেন কে? মাওলানা AKM ইউসুফ। 1971 সালে ভারতীয় বিমান ঘাঁটিতে পাকিস্তান বোমা হামলা চালায় কবে? 3 নভেম্বর। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? সেগুনবাগিচা। কোন নেতা নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর বানচাল করতে ইয়াহিয়া খানের সাথে ষড়যন্ত্র করেন? জুলফিকার আলী ভুট্টো। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে নিযুক্ত হন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিবাহিনী কবে গঠিত হয়? 1971 সালের 11 জুলাই। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কত লক্ষ লোক প্রাণ হারায়? প্রায় 30 লক্ষ। মুক্তিযুদ্ধে বীরত্বসূচক উপাধি কয়টি? 4টি। যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে? 1971 সালের 21 নভেম্বর। অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চালনা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 10 নং সেক্টর। শক্তিশালী পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের জন্য মুক্তিবাহিনীর সদস্যর নানা ধরনের কৌশল অবলম্বন করেছিল। এর মধ্যে প্রধান কৌশল ছিল কোনটি? গেরিলা আক্রমণ ও সম্মুখ যুদ্ধ। শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে কবে 6 দফা ঘোষণা করেন? 23 মার্চ 1966। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতির অনুপস্থিতিতে কে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সৈয়দ নজরুল ইসলাম। মুক্তিবাহিনীর নিয়মিত বাহিনী কোনটি ছিল? মুক্তিফৌজ। কবে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয়? 3 মার্চ 1971। কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
7 মার্চ 1973। বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। মুজিবনগর সরকার কোন দেশে মিশন স্থাপন করেছিল? যুক্তরাজ্যে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব লাভকারী একমাত্র বিদেশি নাগরিক কোন দেশের? ডাচ। মুক্তিযুদ্ধ সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? 3টি। আত্মসমর্পণের পরে পাকিস্তানিদের যুদ্ধবন্দী হিসাবে কোথায় নিয়ে যাওয়া হয়? ঢাকা সেনানিবাসে। বাংলার মুক্তি সনদ হিসাবে কি পরিচিত? 7 মার্চের ভাষণ। MV সোয়াত চট্টগ্রামে পৌঁছে কত তারিখ? 3 মার্চ।